কোরবান এই শব্দটি আরবি শব্দ, এটা আপনারা সবাই বুঝেন। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটির ব্যবহার আছে। হযরত আদম আলাইহিস সালাম ওনার জামানায় সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরবানির সূচনা করেছেন। আদম আলাইহিস সালামের 2 ছেলের মাধ্যমে ওনাদেরকে আল্লাহ তাআলা প্রথম কোরবানির আদেশ করেছেন। ওই থেকেই কোরবানির সূচনা। তো ওই কথাটা বলতে গিয়ে কোরআনুল কারীমে ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরবান এই শব্দটি ব্যবহার আছে। সূরা মায়েদার মধ্যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আদমের 2 সন্তানের ঘটনাটা সত্য সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান। যখন আদমের 2 সন্তান উভয়েই আল্লাহর জন্য কোরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করা হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সেই কাবিল, তার ভাই যার কোরবানি কবুল হইছে হাবিল, তাকে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলব, হত্যা করে ফেলব। তখন হাবিল, যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি বলে দিলেন, ভাই আমি জীবন দেব, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলবা, এটাও ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য একটি কথা শুনে নাও, যে প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন তার তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে, যে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে, যে নিজেকে মুত্তাকি হিসাবে প্রমাণ দিতে পারবে, আল্লাহ তাআলা শুধুমাত্র তার কোরবানি কবুল করবে। এখানে 2টা কথা। 1 নম্বর কথা হলো কোরবান এই শব্দটির ব্যবহার, যেটা আমি আপনাদের কাছে বললাম, শুনাইলাম। 2 নম্বর হলো এই কথাইটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনারা শুনছেন, আমরা বুঝলেন, পৃথিবীর প্রথম কোরবানি যেদিন শুরু হয়েছে সেদিন 2 জন কোরবানি দিছে। তো প্রথম কোরবানির দিনে আল্লাহ তাআলা দেখায় দিছে তাকওয়ার অভাব হলে একজনের কোরবানি কবুল হয় নাই, তাকওয়া পূর্ণ থাকাতে একজনের কোরবানি কবুল হয়েছে। অতএব সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটাই মূল নীতি, এটাই কথা, যে প্রত্যেক জামানায় কোরবানি কবুল হবে তার তাকওয়ার পরীক্ষায় যে নিজেকে উত্তীর্ণ করবে, এটা মনে রাখতে হবে। অতএব আপনি আমি কোরবানি করার আগেই আপনাকে জেনে নিতে হবে যে কোরবানি যদি আল্লাহর কাছে কবুল হইতে হয়, মানুষের কাছে কবুল হওয়ার জন্য ফেসবুকে ছবি দিলেই চলবে, মানুষ জানিয়ে নিল যে উনি কোরবানি দিতেছে। আপনার অসংখ্য, বর্তমানে মানুষকে জানানোর জন্য অসংখ্য মানুষ আপনার প্রতিনিয়ত গরুর সাথে, বিশেষ করে নওজোয়ান ছেলেরা গরুর সাথে ছবি দেয়, নিজেও একটা দাঁড়াইয়া গরুর সাথে ছবি দিয়া সবাইরে পরিচিত করে, নিজে সবাইরে জানায়। তা আমি সব সময় বলি, এটার দ্বারা সে এটা বুঝাইতে চায় যে সকলে দেখেন গরুর সাথে গরু কেমন দেখা যায়, যে কমেন্টস করে জানাবেন গরুর সাথে গরু কেমন লাগতেছে। বিবেকবান মানুষ মনে বলবে, হ্যাঁ উভয় গরু একরকমই লাগতেছে, হ্যাঁ 2টাই গরুই মনে হচ্ছে। কারণ মানুষ গরু হইতে পারে কিন্তু গরু মানুষ হইতে পারে না, মানুষ ছাগল হইতে পারে কিন্তু ছাগল মানুষ হইতে পারে না, মানুষ জানোয়ার হইতে পারে কিন্তু জানোয়ার মানুষ হইতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন কিন্তু জানোয়ারকে মানুষ বলেন। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন নাফরমান মানুষ জানোয়ারের মতো। তাহলে মানুষ কি হইতে পারে? জানোয়ার হইতে পারে, কিন্তু জানোয়ার কি হইতে পারে না? মানুষ হইতে। তাইলে আল্লাহর কাছে কবুল হইতে হইলে
আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হইলে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, তাকওয়ার পরীক্ষা। এজন্য এই দুই শব্দ সংক্ষেপে অল্প একটু আমরা বুঝার চেষ্টা করি। এইখানেও এই কথাইটা আছে। এই যে আয়াত আমি পড়ছি সূরা হজ্জের, এখানেও এক স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না কোরবানির রক্ত, কোরবানির গোশত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছবে তোমাদের তাকওয়া। তাহলে প্রথম যেদিন কোরবানির সূচনা হয় সেদিনই হাবিল শুনায়া দিছে কোরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। আবার এখানেও আল্লাহ তাআলা 37 নম্বর আয়াতে, মানে এই প্রসঙ্গের আলোচনা, কোরবানি সম্পর্কিত আলোচনার প্রসঙ্গটা শেষ করতে গিয়ে শেষ কথাটা আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহর নিকট পৌঁছবে তাকওয়া। যেন আল্লাহ তাআলা বললেন, বান্দা প্রথম দিনও আমি শুনাইছি, আজ আমি শেষবারে কথা শেষ করতে গিয়ে উপসংহার। তাহলে ভূমিকার মধ্যেও বলছি কোরবানিতে তাকওয়া টার্গেট, উপসংহারের মধ্যেও বলছি কোরবানিতে কি টার্গেট, তাকওয়া। তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ। সূচনাতেও বলেছি, উপসংহারেও কি বলেছি, সমাপ্তিতেও বলেছি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া। তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। তাহলে আসেন, কোরবান এই শব্দটি, আরবি এই শব্দটির অর্থ হচ্ছে কুরব, নৈকট্য হাসিল করা, নৈকট্য, সান্নিধ্য হাসিল করা। তাহলে বান্দা যখন কুরবানি করে নিঃসন্দেহে তাকওয়ার মাধ্যমে, তাকওয়ার ভিত্তিতে যদি তার কুরবানিটা উত্তীর্ণ হয়, তো আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য, ঘনিষ্ঠতা এই পশু জবাই, এই কুরবানির মাধ্যমে সে হাসিল করে। সুবহানাল্লাহ। কেমন ঘনিষ্ঠতা, কেমন নৈকট্য হয় কোরবানির দ্বারা? হাদিসের মধ্যে আছে, নবীজির হাদিসটা শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিগুন আমালান ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়াজাল মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিন 10ই জিলহজ কোনো বান্দা যতগুলো ইবাদত করে, আল্লাহর নিকট সেদিনকার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই পশু জবাই করা। তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলার নিকটে বান্দা সবচেয়ে প্রিয় পাত্র হয় এই হালাল পশু জবাইয়ের দ্বারা, কোরবানি করার দ্বারা। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার কোরবানির প্রাণীর শিং, কোরবানির প্রাণীর পশম, এমনকি কোরবানির প্রাণীর পায়ের যে খুর, এ খুর সহ পুরা প্রাণীটা নিয়েই তার মিজানের পাল্লার সামনে ওজনের জন্য আসবে, তার আমল নামায় ওজনের জন্য দেওয়া হবে, নেকি হিসাবে ভারী হবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোরবানির প্রাণী তার রক্ত জমিনের মধ্যে পৌঁছবার আগেই আল্লাহ তাআলার নিকট ওই কুরবানি দাতার জন্য আরশে আজিমে 7 আসমানের উপরে আল্লাহর নিকট তা পৌঁছে এবং বান্দার জন্য আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্তর নির্ধারিত হয়ে যায়। লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান, বান্দার জন্য আল্লাহ তাআলা বিশেষ মর্যাদার স্তর নির্ধারণ করে ফেলে রক্ত মাটিতে পৌঁছবার আগে আগে। এখন কল্পনা করেন তো, একটা গরু, একটা ছাগল, এটা যখন মাটিতে শোয়ায় জবাইয়ের জন্য, তখন এই গলা আর মাটি, এই দুইটার মাঝখানে ব্যবধান কয় হাত? আধা হাত। আধা হাত কি কম? 1 বিঘত হবে, 1 বিঘতের থেকে কম।
ধরে নিলাম 4 আঙ্গুল বা 5 আঙ্গুল এরকম, অথবা 1 বিঘতেই ধরেন, 1 বিঘত ধরলাম, 1 বিঘত গলা আর মাটি। তাহলে গলার মধ্যে যদি ছুরিটা পৌঁছ দেয়, তাহলে 1 বিঘত নিচে মাটিতে পৌঁছতে রক্ত কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড না, 10 সেকেন্ড ধরলাম আর কি, 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে রক্ত জমিনে পৌঁছবার আগেই খোদার কসম আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। এবং আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এই কুরবানির বরকতে আল্লাহ তাআলা তার জন্য বিশেষ মর্যাদা নির্ধারণ করে দেয়। ফাতিবু বিহা নাফসান। এরপরে নবীজি বলেন, এই হাদিসের শেষ শব্দ, অতএব হে আমার উম্মত, খুশি 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 দিলে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, আগ্রহ নিয়ে, মহব্বত নিয়ে, নেকি অর্জনের সওয়াবের শ্রেষ্ঠ মানসিকতা নিয়েই তুমি কোরবানি করো। খুশি খুশি, না ফাটতে না, কোনো রকম না, জোরাতালি না, নিজের বুঝ মতো না, নিজের মন মতো না, নিজের ইচ্ছা মতো না, বরং শরীয়তের বিধান মেনে, শরীয়তের হুকুম মেনে মহব্বতের সাথে খুশি খুশি কোরবানি করো। কোরবানি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তাহলে ওই যে কুরব, নৈকট্য, কোরবানি মানে হচ্ছে কি? হাসিল করা, নৈকট্য। তাহলে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য হাসিল করে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন খুশি খুশি কোরবানি করার জন্য, কোরবানি করার জন্য, কোরবানির দ্বারা নৈকট্য হাসিল হয়। এবার আসেন দ্বিতীয় যে কথাটা, আমি সেটা আরেকটু সময় পরে এই কথা বলার সময় তাকওয়া, এই কথাটা একবারে আপনাদেরকে বলতেছি। এর আগে আয়াতের তর্জমাটা আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম। কোরবানির জন্য যেই প্রাণীগুলো নির্ধারিত করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন এই প্রাণীগুলো দ্বারাই কোরবানি হবে, দিতে হবে, এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে গরু, ভেড়া, দুম্বা, বকরি মানে ছাগল, ওট, মহিষ, এগুলো কে নির্ধারণ করেছে? আল্লাহই নির্ধারণ করেছে। 1 নম্বর কথা, কোরবানির প্রাণীগুলো কোরবানির উপযোগী বা এগুলো কোরবানি করা যাবে, এই গুণ, এই বৈশিষ্ট্য, এটা আল্লাহ বলেন আমি নির্ধারণ করেছি। 2 নম্বর, মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন কোরবানির জন্য প্রাণী নির্ধারণ করে, যখন সিদ্ধান্ত নেয় এই গরুটা, এই ছাগল, এই ভেড়া, এই উট, এই মহিষ, এই দুম্বা আমি কুরবানি করব আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন বান্দা এক কথা এটা সাথে সাথে আমার হয়ে যায়। শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন হয়ে যায়। মানে আল্লাহ যেন আরশ আজিম থেকে বলে এটা আমার, এটা আমার বান্দা আমার জন্য নির্ধারণ করেছে, ও আমার জন্য কোরবানি দেবে। এই মিন শাআইরিল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন হয়ে যায়, আল্লাহ তাআলা নিজের করে নেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর। আল্লাহ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, নবীজি যেটা বলছেন আল্লাহ সেটা আমাদেরকে উৎসাহ দিতেছেন। হে আমার বান্দাগণ, নিশ্চয়ই মনে রেখো কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খাইরুন, কল্যাণী কল্যাণ, লাভেই লাভ, লাভেই লাভ, কল্যাণী কল্যাণ, কল্যাণী কল্যাণ। এই প্রকল্পটা, কোরবানির পুরা প্রজেক্টটাই লাভের প্রজেক্ট। এখানে কোনো লসের কিছু নেই, লসের কিছু নাই, পুরাই লাভেই লাভ। লাকুম ফিহা খাইর, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। তাহলে একজন ইমানদার মুসলমানের প্রত্যেকের উচিত, যাদের উপার্জন আছে তাদের প্রত্যেকের উচিত তালাশ করে বুঝে মহব্বতের সাথে কল্যাণের আশায়, সওয়াবের আশায়, নেকির আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিলের আশায় কোরবানি করা। হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ফায়দা শুনেন,
নবীজি একদিন উনার মেয়ে ফাতেমা, আমরা সবাই নাম জানি না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা, হে ফাতেমা, এখন তোমার প্রাণী জবাই হবে কোরবানির, তুমি পর্দার আড়াল থেকে তুমি তোমার প্রাণীর সামনে দাঁড়াও এবং দেখো। এটা দুই অর্থ হইতে পারে। এক অর্থ হলো যদি মাহারাম থাকে ভিতরেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে নবীজি বলছেন, তো নিশ্চয়ই এখানে বেগানা পুরুষ থাকার কোনো কি নাই, সুরতে নাই, সম্ভাবনাই নাই। অতএব তুমি কোরবানির প্রাণীর সামনে বেগানা পুরুষ, ভিন পুরুষ না থাকলে মহিলাও কোরবানির সামনে প্রাণীর সামনে দাঁড়াইতে পারবে, এতে কোনো কি নাই, অসুবিধা নাই, শুধু পর্দা লঙ্ঘন না হলেই চলল। তো তুমি দাঁড়াও এবং তুমি দেখো তোমার প্রাণীটা এখন জবাই হবে। তো নবীজি বললেন, কেন দাঁড়াইতে এত গুরুত্ব দিছে কেন, ওনাকে দেখতে বলছে কেন? নবীজি বলেন, ফা ইন্না লাকে বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই এখন তোমার প্রাণী জবাইয়ের মুহূর্তে রক্তের যখন প্রথম ফোঁটা, আউয়ালে কাতরা, প্রথম ফোঁটা যখন জমিনে পড়বে, আল্লাহ তাআলা তখনই তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবিক, পেছনের সব গুনাহ মাফ করে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, আব্বাজান, এটা শুধুমাত্র আমাদের জন্য, মানে আমরা নবীর বংশ, আমাদের জন্য নির্ধারিত কিনা, নাকি মুসলমান সকলের জন্য? খাসাতুন হাল হিয়া খাসাতুন লানা আম লিল মুসলিমিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল লিল মুসলিমিন। না ফাতেমা, আমাদের জন্য নয়, শুধু আমার উম্মতের সমস্ত ইমানদার কোরবানি দাতাদের জন্য। তাইলে বলেন, লাকুম ফিহা খাইর, এর মধ্যে কল্যাণ, এর মধ্যে কল্যাণ। একদিকে নবীজি বললেন কিয়ামতের দিন সেটা আমল হিসাবে মিজানের পাল্লায় উঠানো হবে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল এটা। আল্লাহ তাআলার নিকটে রক্ত পৌঁছতে, মাটিতে পৌঁছবার আগেই আল্লাহর নিকট বান্দার মর্যাদা নির্ধারিত হয়ে যায়, পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তাইলে কি পরিমাণ নেকি, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ ফায়দা, কল্যাণ এর মধ্যে আছে। কিন্তু আফসোসের বিষয় হলো, এবার আসেন, আফসোসের বিষয় হলো আমরা কোরবানি হয় আমাদের বাংলাদেশে, আমাদের দেশে কোরবানি করেও ব্যাপক মানুষ, কিন্তু সত্যিকার কথা হইল, বাস্তব কথা হইল, যতজন মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ইচ্ছা করে না বুঝার ভান করে অসংখ্য মুসলমান বুঝেও না বুঝার ভান করে কিংবা ইচ্ছা করে বুঝতে চেষ্টা না করে কোরবানি করে না। যেমন আমি একটা উদাহরণ দেখাই, আমাদের দেশে, আপনাদের গ্রামে, মফস্বলে মানুষের মধ্যে এই প্রচলনটা বেশি। কি মনে করেন, বাপ মা জীবিত, একসাথে সংসার এখনো ভিন্ন হয় নাই, 3 ফুট বা 4 ফুট সংসার একসাথে খায়, বাপও আছে মাও আছে। এই জাতীয় ফ্যামিলি অধিকাংশ একটা কমন একটা আচরণ করে, কি যে ছেলেটা বিদেশ, ও 30,000 টাকা পাঠাইছে, আপনার 50,000 টাকা পাঠাইছে। তো টাকা পাঠানোর পরে এই বাড়িতে বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে, দিয়া এখন সবাই মিল্লা গোশত খাইতেছে। এই যে কোরবানি হয়েছে, আমগো ঘরে কি হয়েছে, কোরবানি হয়েছে। এক সুরত। 2 সুরত। দ্বিতীয় সুরত হইল, 3টা ছেলে, 3 জনই রোজগার করে। ধরেন একজন বিদেশ, একজন ঢাকা চাকরি করে, একজন গ্রামে দোকানদারি করে বা কিছু একটা করে, দাও দাও যে যা পারে দাও। তো ওই বিদেশের হেবাটায় দিছে 25,000, ওই ঢাকা শহরের ওপরায় দিছে 15,000, আর ওই গ্রামে যে বেটা, যেই ছেলে, ওই দিছে টাকা 10,000, আব্বাই নিজের থেকে মিলাইয়া দিছে আরো 10-12,000, এমনি এমনি মিলাইয়া হয়েছে 60,000। এইবার এই 60,000 টাকা দিয়া 2 শরিক মনে করেন কি দিছে, বাপমার নামে কোরবানি দিছে। ঘরের মধ্যে কোরবানির ব্যবস্থা হয়েছে, গোস্তর ব্যবস্থা হয়েছে, আমরার ঘরে কোরবানি দিতেছে। এখন প্রশ্ন হইল, ঈদুল আজহার 3 দিন,
10, 11, 12 জিলহজ, কোরবানির ওই 3 দিন, মানে আমনে সহজে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ফজরের ওয়াক্ত থেকে শুরু করে শুক্র শনিবার মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যার কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ মূল্য টাকা, অতিরিক্ত সম্পদ, ব্যবসার পণ্য, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত আসবাব আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন 52.5 বড়ি রূপার দাম এই বছরের স্বাভাবিক হিসাব হইল 1,78,500 টাকা। আরেকটু বেশি রেটের হইলে 1,90,000 টাকা। সর্বোচ্চ আমি রেট জানছি 3600 টাকা বড়ি, 1,90,000 টাকা। আর 3400 টাকাও বড়ি আছে, আরেকটু কমও আছে, 1,78,500, 1,79,000, 1,90,000, এ ধরেন 1,80,000 থেকে 90,000 টাকা। এই টাকাটা এখন আপনারা বলেন, 1 নাম্বার, ওই বিদেশে যেই ছেলেটা আজকে 2-3 বছর যাবৎ বিদেশ করে এই কোরবানির ওই 3 দিন বাড়িতে যে টাকা 30,000 পাঠাইছিল, সে বছরের বিভিন্ন সময়ে টাকা পাঠায়, তো এবারও পাঠাইছে বাড়িতে, মা বাবার খেদমত করতে হবে না, তার তো টাকা দিছে, কিন্তু তার কাছে ওই 3 দিনে কোরবানির সময়টাতে তার নিকটে ভিন্নভাবে 1,80,000 টাকার মতো টাকা জমা তার নাই। কথা বলেন না কেন? তো তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার কোরবানি কই? তার কোরবানি কোথায়? 2 নাম্বার, এই যে 3 ফুটে রোজগার করে, কামাই করে, একজনে দোকানদারি করে, একজনে ঢাকা বা শহরে চাকরি করে, একজনে বিদেশ করে, একজনে অথবা গৃহস্থই করে, চাষবাসই কইরা তার কাছে আপনার ধান বেচছেই আপনার 3 লাখ টাকার ধানই বেচছে 3 লাখ টাকার। আমি একজন ওই দিন দেখছি, উনি পেঁয়াজ, আপনার রাজবাড়ি পেঁয়াজ রাখছে ওনার বাড়ির ভিতরে, এক পাশে একটা ঘরে কোল্ড স্টোরের মতো করে এখানে পেঁয়াজ রাখছে। তো আমি বললাম, মানে কতটুকু পেঁয়াজ আছে ওনার অতিরিক্ত? তাহলে কয় যে কমপক্ষে হুজুর 1250 থেকে 1400 মন। কি ভাই, তাহলে এগুলো তার প্রয়োজনের অতিরিক্ত ব্যবসার পণ্য না? তো তাহলে এগুলোর দাম যদি হিসাব করে ধরেন, তাহলে যদি 1,80,000 টাকা দাম হয়, তো ওনার কাছে আপনার, উনি কৃষি করুক, চাষবাস করুক, তো ওনার কাছে 1,80,000 টাকার পণ্য, ব্যবসার পণ্য অতিরিক্ত আছে কিনা বলেন? কথা বলেন না কেন? তা তাইলে এই লোকের উপরে কোরবানি ওয়াজিব কিনা? ওনার উপরে কোরবানি ওয়াজিব। এখন যেই ছেলেটা চাকরি করে ঢাকা শহরে, যে ছেলেটা অবিবাহিত হোক, বিবাহিত হোক, একত্রে সংসার হোক, ভিন্ন সংসার হোক, এখন তার কাছে তো 1,80,000, 78,500 টাকা তার ব্যক্তিগত ব্যাংকে, সমিতিতে, কারো কাছে কোনোভাবে তার কাছে আসে না টাকা। কথা বলেন না? তাইলে ওই ছেলেগুলোর উপরে যাদের কাছে এই টাকা আছে, তাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে এইটা এইভাবে করে না, বরঞ্চ আমাদের সমাজে মনে করে কোরবানি ওয়াজিব হয় পরিবারের উপরে, ফ্যামিলির মধ্যে কোরবানি হইলেই হইছে না। কোরবানি ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝছেননি আমার কথা? কোরবানি ওয়াজিব হয় কার উপরে? মানুষের উপরে, মানুষের উপরে, মানুষের উপরে। এরপরে মনে করেন লক্ষ লক্ষ ছেলে আছে এমন, বালেক, প্রাপ্তবয়স্ক ছেলে, মানে যারই বীর্যপাত হয় সে বালেক সন্তান। এখন সে বিবাহ করে নাই, তার বয়স আপনার 18, বয়স 20, বয়স 25, এখনো বিয়ে করে নাই, কিন্তু উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে, বিদেশ করে, কামাই রোজগারি করে। আমাদের সমাজের মানুষ এর কোরবানি আছে এটা ভাবেও না। ও মা, হেতে বিয়েই করে না, হেতের আবার কি এর কোরবানি? আশ্চর্য, বিয়ের লগে কোরবানির কি? বিয়ের সাথে তো কোরবানির মাসআলা না। আমরা একসাথে সংসার, একসাথে ঘর, হুজুর এখনো ভিন্ন হয় নাই। হ্যাঁ, বাবা মার, এই জন্য বাপ মা বাইচা থাকতে নিজের নামে কোরবানি কেমনে দেয়? শরমের ব্যাপার, শরমের ব্যাপার বলে।
এটা বলে শরমের ব্যাপার। দুনিয়ার সব কিছু জায়গা তার শরম করলো না, বউ লই আলগা থায়, এটাতে আর শরম লাগে না। ও কোরবানির বেলা আইসে আর আব্বার লগে শরম লাগে, এবার ফাইজলামি করে, শরীয়তের বেলা আসলে মস্কারি করে। কথা বুঝেন নাই? উনি দুনিয়ার সব কিছু করতে পারে, কিন্তু এখানে আইসা উনি পারে না, খামখেয়ালি গাফলতি। তাইলে মনে রাখবেন, এমন প্রত্যেকের উপরে যাদেরই উপার্জন আছে, যার কাছেই কোরবানির 3 দিন, আপনার ছেলেটা মনে করেন ছেলেটার বয়স 18 বছর, ছেলেটা কোনো চাকরিও করে না, কিচ্ছুই করে না মনে করেন, কিন্তু তার কাছে কোনো কারণে জমানোর টাকা, তার নিজেরই জমানো টাকা, এই 2 লাখ টাকা আছে ছেলেটার, সাবালক আকেল মুসলমান ছেলে, তাইলে তার উপরেও কোরবানি ওয়াজিব। সে চাকরি করা জরুরি না, সে বিয়ে করা জরুরি না, মনে করেন সে জমাইছিল টাকা, তো জমানো টাকাই এখন রয়ে গেছে কত? 2 লাখ টাকা, তাহলে তার কাছেও কোরবানি ওয়াজিব। তাহলে এইভাবে হিসাব করে যার কাছে সামর্থ্য টাকা আছে, সম্পদ আছে, এটা বুঝে, শরীয়তের মাসআলা বুঝে কোরবানি করা আমাদের প্রত্যেকের উচিত। আরেকটা উদাহরণ বলি মহিলাদের বিষয়ে। যেই মহিলার কাছে স্বর্ণ আছে, মনে করেন 1 বড়ি, কতটুকু? সাথে ওই 3 দিন এই মহিলার কাছে 5,000 টাকা আছে জমা, বা 10,000 টাকা আছে, তাহলে এই স্বর্ণ এবং ওই টাকা 10,000 টাকা একত্র করলে, দোনোটার দাম হিসাব করলে যদি 1,78,500 টাকা বা 1,80,000 ধরলাম, এই টাকাটা কম বেশ হইতে পারে 2-4-5,000, তাহলে এই টাকাটা যদি হয় আপনার এই স্বর্ণ এবং টাকা, স্বর্ণ এবং রূপা, মানে এই দুইটা মিলাইয়া যদি 1,80,000 টাকা, 1,78,500 টাকা এই টাকাটা হয়, তাহলে নিঃসন্দেহে খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলাদের উপরে, ঘরের স্ত্রীদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে, কই আদায় হচ্ছে এটা? তাহলে কোরবানি না হয়, গরু না জবাই হয়, বাইতে না গোস্তের ব্যবস্থা হয়, কিন্তু যত জনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল প্রত্যেকের হিসাব আসছেনি। এই বিবিকে যে আপনি বছরের পর বছর গুনাহগার বানায় রাখলেন, এই মহিলা এই সংসারের জন্য এত কিছু করলো, 4টা ফুট মানুষ করলো সন্তান আদি বিনিময়ে, আপনি তারে আখেরাত মনে করাবেন না? আপনি তারকে আখেরাত মনে করাবেন না? তার এজন্য 1 বড়ি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,80,000 টাকা হবে না? কথা বলে না? 1 বড়ি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে, 2.5 লাখ টাকার উপরে। হ্যাঁ, যদি কোনো মহিলার কাছে শুধু স্বর্ণ আছে, মানে একটা শুধু স্বর্ণ, আর 1 তোলা রূপাও নাই, আর 5,000 টাকা 10,000 টাকাও নাই, শুধু স্বর্ণ, তাইলে হইল 7.5 বড়ি। বুঝছেন নি কথাটা? কিন্তু দুইটা থাকলে একসাথে, স্বর্ণ আছে রূপা আছে, স্বর্ণ আছে টাকা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ যদি মূল্য হয়, ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে এরকম অসংখ্য পুরুষের উপরে কোরবানি ওয়াজিব, নারীর উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে সমস্ত মহিলার কাছেই টাকাও আছে, স্বর্ণও আছে। আগে ছিল না, আজ থেকে 30 বছর আগে মহিলাদেরকে পুরুষরা কোনো রকমে তেমন কোনো টাকা পয়সা দিত না, হয়তো 200-400 টাকা থাকলেও থাকতে পারত, কিন্তু এখন মহিলাদের কাছে অজস্র টাকা থাকে, অজস্র টাকা মহিলাদের কাছে কি থাকে। তাইলে স্বর্ণ এবং টাকার কারণে মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব, পুরুষদের উপরে, ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। আমি এজন্য দেরি করছি না, আর আপনাদের কাছে এটাই বুঝাইতে চাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন বললেন অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব, পিছনের গুনাহ মাফ, আল্লাহর নিকটে পৌঁছে যায়, রক্ত মাটিতে পৌঁছবার আগেই মিজানের পাল্লায় আমলের মধ্যে ওজন হিসাবে কোরবানি দেওয়া হবে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোরবানির দিন পশু জবাই করা। এই সব কিছুর সাথে সাথে নবীজি এই কথাটাও বলেছেন, যে ব্যক্তি কোরবানির সামর্থ্য ছিল কিন্তু কোরবানি আদায় করলো না, আল্লাহর কসম নবী বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা,
ওই নাফরমানকে বইল সে যেন মুসলমানের ঈদগাহে না আসে। আরে বইল তোর লগে মুসলমানের কোনো সমাজ নাই, তুই মুসলমানের সমাজে আসিস না, যা নাফরমান, তোর গোশত খাওয়া দরকার, গুম যা, গোশত রান্না হইলে তোর উঠানো হবে। ভয়ঙ্কর কথা। এজন্য প্রত্যেকের ফ্যামিলিতে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের কোরবানি ওয়াজিব কিনা আপনি এ ব্যাপারে সচেতন হবেন। আপনি এ ব্যাপারে সচেতন হবেন। খামখেয়ালি করলে এটা কোনোভাবেই উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কোরবানির প্রাণী জবাই পূর্ণ হয়ে যায়, ফাকুলু মিনহা, তোমরা তার থেকে খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, এবং তোমাদের আত্মীয় স্বজন, গরিব দুঃখী, তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলেন আমি কোরবানির প্রাণী তোমাদের অধীন করে দিয়েছি যেন তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। আল্লাহ তাআলার মহব্বতে প্রত্যেকের কাছে এটা অনুরোধ, আমরা যেন আমাদের কোরবানি আদায় করি। আমরা ইনশাআল্লাহ কোরবানি আদায়ের জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরবানির ক্ষেত্রে এই শেষ কথা যেটা বলছিলাম, যে আল্লাহ তাআলা চায় তাকওয়া। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দিগি, এক কথা। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দিগি। টাকাটাও গুনাহমুক্ত হইতে হবে, আপনার জীবনটাও গুনাহমুক্ত হইতে হবে। আপনি চুরি করবেন, আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি কিস্তি নিবেন, আপনি 2 নম্বরই ইনকাম করবেন, আর আল্লাহ তাআলা আমনের কোরবানিতে নেকি দিতে হবে, গ্রহণ করতে হবে না। মালিক এত ঠেকা খায় নাই, মালিকের এত ঠেকা লাগে নাই। অতএব আল্লাহ তাআলার নিকট তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তার মানে উপার্জন সম্পদ, যেই সম্পদ দ্বারা কোরবানি আদায় করবেন ওইটাও গুনাহমুক্ত হইতে হবে, আপনার জিন্দিগিও গুনাহমুক্ত হইতে হবে। এটাই তাকওয়া। অতএব আল্লাহ তাআলা বলে, বান্দা আমি 2টা জিনিস তোমার কাছে কোরবানিতে চাই। একটা হলো তুমি কোরবানির সময় আল্লাহু আকবার বলে আমার নামের উচ্চারণ করো, ওইটা আমি শুনতে চাই। আর দিলের মধ্যে তাকওয়া দেখতে চাই। দিলে দেখি তুমি আমি আল্লাহকে মহব্বত ভয় করো কিনা, আর জবানে আমার নাম বলো কিনা। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবনে আল্লাহর সমস্ত হুকুম পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। মাদ্রাসা আপনাদের জন্য এই ইন্তজাম করেছে, ওলামায়ে কেরামকে দাওয়াত করেছে। এই মাদ্রাসায় আমরা সব সময় চলার পথে আসা যাওয়া করি। বাংলাদেশের শীর্ষ বুজুর্গানে দিন এখানে আসেন। আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর, আমাদের কায়েদ, আমাদের বর্তমান সময়ের রাহবার হজরত, এই মাদ্রাসার অন্যতম মুরব্বী। আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ, মাদ্রাসায় আন্তরিকতার সাথে, এইবার আপনারা জানেন সারা বাংলাদেশে আপনার বিগত বছরগুলোতে জালেমের আমল থেকে, ফ্যাসিস্টের আমল থেকে সুপরিকল্পিতভাবে চামড়ার দর একেবারে নিম্ন বানায় ফেলছে, যার কারণে আমাদের কওমি মাদ্রাসাগুলো ব্যাপকভাবে যেই চামড়া উত্তোলন করত সেটা অনেকটাই ভাটা পড়ছে। এরপরেও আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, এই মাদ্রাসাওয়ালারা ফিকির করেছে আল্লাহর বান্দারা যদি কিছু কিছু সহযোগিতা করে তাইলে ওনারা মাদ্রাসার পক্ষ থেকে গরু জবাই করে কিনে কোরবানি করবে, তালেবে ইলমদেরকে খাওয়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হিসাবে তালেবে ইলম আল্লাহর কোরআন পড়ে, রসুলের সুন্নাহ শিখে, এই আশায় অনেক অভিভাবকরাও ওনাদের কাছে পেশ করছে। আমরাও আপনাদের কাছে পেশ করলাম। সুযোগ থাকলে, যারই সুযোগ হয়, কমপক্ষে 1000 টাকা হলেও আপনি মাদ্রাসার এই কোরবানির ফান্ডে দিয়ে দিবেন। বলে হুজুর আমি 1000 টাকা দিলাম, আমি 2000 টাকা দিলাম, দেখবেন ইনশাআল্লাহ তালেবে ইলম আল্লাহর কোরআন পড়বে, দিন শিখবে, বিনিময়ে আপনিও সওয়াব পেয়ে যাবেন। এজন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ।